যে আব্দুল কাদের হাওলাদারের ব্যাপারে যদি আর একটা শব্দ উচ্চারণ হয় তাহলে আমরা এই জুরাইন কবরস্থান ঘেরাও করে এই কমিটিকে বাদ করে তারপরে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে নিব, কারণ জমিন হচ্ছে আল্লাহ। ইসলামিক জনপ্রিয় একজন গীতিকার ও সুরকার আব্দুল কাদের হাওলাদার হাফেজাহুল্লাহ, যিনি ছোটবেলায় সারসিনা দারুসুন্নাহ জামিয়া ইসলামিয়ার অধীনে পটুয়াখালী নেসারিয়া মাদ্রাসায় মক্তবে পড়ালেখা শুরু করেন তার শিক্ষা জীবন। এরপরে তিনি আর কোনোদিন মাদ্রাসায় পড়েননি। তিনি স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে তিনি অনেক কষ্টে জীবন পরিচালনা করেছেন। পাশাপাশি তিনি কবি নজরুলের মতন একজন প্রতিভাবান হয়ে উঠে তিনি এমন কিছু সঙ্গীত লিখেছেন যে সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যার চোখের পানি ঝরেনি, এবং বাস্তবতার নিরিখে তিনি এই সঙ্গীতগুলো লিখেছেন এবং সুর করেছেন। যেমনিভাবে তিনি একটি ইসলামী সঙ্গীত লিখেছেন, বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, এরকমের আব্বু তুমি দুই নয়নের মণি, হ্যাঁ কত জানাজার পড়েছি নামাজ। তো এত চমৎকার একটি ইসলামী সঙ্গীতের যিনি প্রবক্তা, যিনি লেখক, সুরকার, গীতিকার, তাকে কিন্তু আমরা সম্মান দেখাতে পারিনি। অথচ আমরা দেখেছি একজন বাউল ফাউল আউল যখন মারা যায় তখন তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। আমি রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, এই 95% মুসলমানের দেশে একজন ইসলামী সুরকারকে আমরা শেষ বিদায়টুকু ইসলামী থাকার পরেও আমরা তাকে সর্বোচ্চ সম্মানটুকু দেখাতে পারিনি। এজন্য এই রাষ্ট্রকে আমি ব্যর্থ বলবো, অর্থাৎ আব্দুল কাদের হাওলাদারের ব্যাপারে, কারণ তিনি তার অধিকার পাননি। আব্দুল কাদের হাওলাদার যিনি এদেশের মানুষের হৃদয়কে কেড়েছেন, এদেশের মানুষের ভালোবাসা পেয়েছেন, এদেশের মানুষ শত কোটি মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন, সে আব্দুল কাদের হাওলাদারকে কবর করা হয়েছে, দাফন করা হয়েছে। সেই কবর থেকে যদি জুরাইন কবরস্থান থেকে সরিয়ে দিতে বলা হয়, কর্তৃপক্ষ বলে, আমরা বলবো রাষ্ট্রের কাছে যে আপনি এই, বিশেষ করে আমি প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলবো যে বিনয়ের সাথে আপনারা তার মৃত্যুর পরেও তাকে সম্মান দেখাতে পারেননি এবং তিনি জীবিত থাকা অবস্থায় তাকে সম্মান দেখাননি, কোনোদিন খোঁজও নেননি যে এত চমৎকার সঙ্গীত কারা লেখে, কিন্তু তিনি চলে গিয়েছেন, তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। আপনারা কবরস্থান কমিটিকে সতর্ক করেন যে আব্দুল কাদের হাওলাদার এই কবরস্থানেই থাকবে এবং কোনো টাকা পে করতে পারবে না, তার ফ্যামিলি হচ্ছে নিঃস্ব গরিব। আর যদি তা না হয়, আর একবার যদি এরকম শব্দ উচ্চারণ করা হয় যে আব্দুল কাদের হাওলাদারের কবর সরাতে হবে, নচেত 20 লক্ষ টাকা দিতে হবে, তাহলে আমি স্পষ্ট করে বলতে চাই যে আব্দুল কাদের হাওলাদারের ব্যাপারে যদি আর একটা শব্দ উচ্চারণ হয় তাহলে আমরা এই জুরাইন কবরস্থান ঘেরাও করে এই কমিটিকে বাদ করে তারপরে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে নিব, কারণ জমিন হচ্ছে আল্লাহ। আমি স্পষ্ট করে দিলাম, কারণ এদেশের প্রতিটা মুসলমানের হৃদয়ে আব্দুল কাদের হাওলাদার। আব্দুল কাদের হাওলাদার লিখেছে, কত জানাজার পড়েছি নামাজ। ভাই, তোমার কি জানাজা হবে না? তুমি আব্দুল কাদের হাওলাদারের লাশ সরিয়ে ফেলতে চাও? তুমি কত বছর বাঁচবা? ওই জুরাইন কবরস্থানে কত কমিটি আসলো, কত দায়িত্বশীল আসলো, আবার কত দায়িত্বশীল গেল, তাতে কিছু আসে যায় না। আর তুমি আব্দুল কাদের হাওলাদারের লাশকে তুমি সরাতে চাও? এত বড় দুঃসাহস তুমি কোত্থেকে পেলে? আমি সবিনয়ে রাষ্ট্রের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি যে আব্দুল কাদের হাওলাদারের ব্যাপারে আপনারা সতর্ক হন এবং তাকে তার কবরস্থানটাকে একদম আইডেন্টিফাই করে বড়ভাবে যে এটাই বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক গীতিকারের মাজার, এটা আপনারা লিখে দেন এবং পাশাপাশি তার পরিবারের পাশে দাঁড়ান। কারণ এই দেশ ইসলামের জন্য তার লেখনীতে যেভাবে কবি নজরুল লিখেছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, তেমনি আমার জনপ্রিয় গীতিকার সুরকার আব্দুল কাদের হাওলাদার লিখেছেন যে কত জানাজার পড়েছি নামাজ, বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে, একদিন তোমারই নাম মসজিদে হবেই এলান, আব্বু তুমি দুই নয়নের মণিসহ অসংখ্য সঙ্গীত তিনি লিখেছেন। ভাই, আসুন আমরা আব্দুল কাদের হাওলাদারের কবরটার উপরে চোখ না দিয়ে আমরা আমাদের মতন চলি এবং ইসলামকে ভালোবাসি, ইসলামী যে সঙ্গীত আছে সঙ্গীতকে সম্মান করি, সঙ্গীতের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় আব্দুল কাদের হাওলাদারকে আমরা সম্মান করি। তার কবরটাকে স্পেশালি আমরা একটি গণ্ডির ভিতরে নিয়ে আসি, যাতে করে তার কবরের উপরে আর কেউ কোনো হামলা আঘাত এবং তার কবর তুলে ফেলার কথা আর যেন কেউ না বলতে পারে।